রিসেন্টলি আমাকে ইন্ডিয়ান একটা ছেলে টেক্সট করছে যে তোমাদের নাহিদ রানা ইজ ভেরি প্রসপেক্টিভ। তো নাহিদ রানাকে নিয়ে অনেকেই একটু টেনশনে থাকে যে ওর বল ফেস করতে হবে। ইমরুল ভাই, আপনারা যখন ক্রিকেট খেলেছেন, ন্যাশনাল টিম যখন খেলেছেন, অস্ট্রেলিয়াকে আপনারা টেস্টে হারিয়েছেন ঘরের মাঠে, কালকে বাংলাদেশ পাকিস্তানকে হারালো প্রথমবারের মতো। এটা কি দেখেছেন কিনা? যখন দেখেন আসলে বড় টিমের সাথে বাংলাদেশ জিতে, তখন আসলে অ্যাজ এন এক্স ক্রিকেটার আপনার কেমন লাগে? না, অবভিয়াসলি এটা তো ভাই খুব প্রাউডের একটা ব্যাপার। কারণ একটা সময় যখন ছিল, যখন আমরা চাইতাম যে আমাদের পেস বলাররা কবে 140-এ বল করবে, 150-এ বল করবে, যেটা আমরা এখন দেখতেছি, যেটা নাহিদ রানা করতেছে, তাসকিন করতেছে। তো উইচ ইজ পজিটিভ সাইড আমার কাছে মনে হয় বাংলাদেশ টিমের জন্য। এবং খুব ভালো লাগে, প্রাউড লাগে যে আমরা আস্তে আস্তে হয়তো বা টেস্ট টিমটা একটু আগাচ্ছে। তো আমার মনে হয় যে এইভাবে যদি আমরা খেলতে থাকি, নেক্সট 2 থেকে 3 বছরের ভিতরে বাংলাদেশ টিম ভালো একটা জায়গায় যাবে। ইমরুল ভাই, অস্ট্রেলিয়াতে আপনার একটা একাডেমি আছে, এখন অনেক ক্রিকেটার যারা উঠতি ক্রিকেট তারা প্র্যাকটিস করে। আসলে বাংলাদেশের এমন একজন ক্রিকেটার, নাহিদ রানা হোক বা তাসকিন হোক, নাহিদ রানার কথা স্পেশালি বলি, এত জোরে বোলিং করছে। আমার মনে হয় বিশ্ব ক্রিকেটেও আসলে যারা বাংলাদেশে আছেন, প্রবাসী বা ক্রিকেট আছেন, তারা নিশ্চয়ই আপনার নাহিদ রানার কথা বলে। না, বলে হচ্ছে যারা আমাদের মানে বাংলাদেশ ক্রিকেটকে বেশি ফলো করে তারাই হয়তো বা এগুলো নিয়ে ডিসকাশন হয়। আমি রিসেন্টলি আমাকে ইন্ডিয়ান একটা ছেলে, আমার যার একটা বাবা, তা আমার সাথে ওর ছেলে আমার কাছে প্র্যাকটিস করে, ও আমাকে টেক্সট করছে যে তোমাদের নাহিদ রানা ইজ ভেরি প্রসপেক্টিভ, তো প্রমিজিং। তো আমার খুব ভালো লাগলো কথাটা। আমি বললাম যে ইজ গুড বলার। এই সব জিনিসগুলো যখন শুনি না, আসলে খুব একটা প্রাউড লাগে। কারণ যখন বিদেশের মানুষগুলো আমাদের প্লেয়ারদেরকে নিয়ে চিন্তা করে বা দেখে, অবভিয়াসলি এটা একটা ভালো লাগার বিষয়। আপনি নিজে ব্যাটার ছিলেন এবং বাংলাদেশকে অনেকদিন সার্ভ করেছেন। যখন দেখেন নাহিদ রানার মতো একজন বোলার, বাংলাদেশ অনেক গ্রেট সাকিব তামিম বা আপনার জেনারেশনে অনেক ভালো ব্যাটসম্যান এসেছে, বাট এরকম বোলার আসলে কখনো বাংলাদেশ পায়নি বা আসেনি। যখন দেখেন আসলে ওই প্রাউডনেসটা কাজ করে কিনা, মানে একটু বলছি না ভালো লাগে, ওই প্রাউডনেসটা কাজ করে কিনা যে আমার দেশের বোলার, আমার দেশ। মানে আপনি অস্ট্রেলিয়াতে যখন কোচিং করান, বিশেষ তো হৃদয়ে তো বাংলাদেশই থাকে। না, অবশ্যই। কারণ আমাদের যখন ডেবু হয়েছিল তখন দেখছি যে আমরা সাউথ আফ্রিকার সাথে ডেল স্টেন, মর্কেন এইভাবে বল করতো। তো এখন তো ধরেন আমাদের নাহিদ রানাকে নিয়ে অনেকেই একটু টেনশনে থাকে যে ওর বল ফেস করতে হবে 150, 145। সো এটা অবভিয়াসলি তাদেরও জন্য একটা প্রেশার। অ্যাট দ্য সেম টাইম আমরা প্রাউডলি বলতে পারবো যে আমাদের দেশে ফাস্টেস্ট বলার আছে। সো এটা মানে অবভিয়াসলি এজ এ ক্রিকেটার হিসাবে আমি বলবো যে এটা একটা আমাদের প্রাউডের ব্যাপার। ইমরুল ভাই, অস্ট্রেলিয়াতে খেলা আছে, নিশ্চিত করে এখানে নাহিদ রানার বোলিং দেখার জন্য মুখিয়ে থাকবেন আপনি। আই মাইট বি গো ফর সেকেন্ড টেস্ট। আমার ইনশাল্লাহ আমার প্ল্যান আছে যে আমরা মাকায় যে খেলাটা হবে ওটা দেখতে যাওয়ার ইচ্ছা আছে। অস্ট্রেলিয়াতে আসলে মানে একটা ড্রিম কিনা, মানে আপনাদের একটা অপ্রাপ্তি আছে। আপনারা অনেক জায়গায় খেলেছেন, ইংল্যান্ডে খেলেছেন, কিন্তু অস্ট্রেলিয়াতে কখনো খেলা হয়নি, যে 3-এর পর বাংলাদেশ যাচ্ছে। এটা আসলে যারা নাহিদ রানার মতো ক্রিকেটার আছেন, ওদের জন্য আসলে কত বড় একটা ব্যাপার। অবশ্যই ব্যাপার, কারণ ওখানে যদি ভালো খেলতে পারে ওয়ার্ল্ড ক্রিকেটাররা ফলো করবে। অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে খেলতে পারলে আপনি সারা দুনিয়া খেলাগুলো দেখবে, ফলো করবে, তার ফ্যান ফলোয়ার সব কিছু বাড়বে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম যদি ভবিষ্যতে সিডনিতে বা মেলবোর্নে খেলতে পারে টেস্ট ক্রিকেট, এটা তাদের জন্য আরও বেশি অপরচুনিটি হবে নিজেকে শো করার। আই হোপ যে ইন ফিউচারে হয়তো বা খেলবে। লাস্ট দুটো প্রশ্ন, 150 কিলোমিটার গতির বল, আপনি তো ব্যাটার, আপনি তো ফেসও করেছেন, আসলে এটা কতটা কঠিন একটা ব্যাটারের জন্য? এটা অনেক কঠিন। এটা আপনি দেখে খেলতে পারবেন এটা অনেস্টলি। মানে এটা আপনাকে সাবকনসিয়াস মাইন্ডে ব্যাটিং করা লাগে। এটা আপনার মাসেল মেমোরি থেকে ব্যাটিং করতে হয়। এটা কেউ যদি বলে যে আমি সুন্দর দেখে বল খেলি, আমার কাছে মনে হয় না এটা সে রাইট কথা বলে। এটা টোটালি একটা ডিফিকাল্ট ব্যাপার। তার মানে আপনার তো খেলা, আপনার ভালো জন্য, মানে 150-এর উপরে বলগুলো আসলে দেখাই যায় না ওইভাবে। হ্যাঁ, জাস্ট আপনি লাইন লেন্থটা পিক করে আপনাকে খেলতে হয়। দেখা যায় না তা না, লাইন লেন্থটা পিক করে আপনাকে মারতে হয়। এটা নর্মাল ব্যাপার। আপনি যখন 145কে ব্যাটিং করবেন রেগুলার বেসিস, তখন আপনার হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন। বাট আপনি যদি 130তে ব্যাটিং করেন, আপনি 45 বা 50তে ব্যাটিং যখন ফেস করবেন, এটা অবভিয়াসলি আপনার জন্য একটা অকওয়ার্ড লাগবে। সো এটাই আর কি। তো আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেট যারা খেলে তারা এটা ইউজ টু থাকে। অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ, একটা ব্যাক অফ দ্য মাইন্ডে একটা প্রেশার কাজ করে। একদম লাস্ট প্রশ্ন, আপনি কোচিং করিয়েছেন লাস্ট বিপিএল এ, আবার একটা একাডেমিও আছে আপনার, এমকেএস দিয়ে আপনাকে আমরা চিনি, আবার এখন এবার ডিপিএলটাও খেলছেন এবং ভালো খেলছেন, একটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে যদি আমি ভুল না করি। আসলে মানে এই যে ব্যস্ততা, এটা আসলে কেমন উপভোগ করেন, নাকি একটু প্রেশার হয়ে যায় আপনার জন্য? না, প্রেশার না। কারণ দেশের প্রিমিয়ার লিগটা খেলতে পারাটা তো অবশ্যই ভালো লাগার একটা বিষয়। কারণ আমি স্টিল, আমার কাছে মনে হয় যে আমি ফিট আছি, আমার ক্রিকেট খেলাটাকে এনজয় করতেছি। সো দেখি যে কয়দিন ফিট থাকি, চেষ্টা করব খেলা। আর কোচিং ডেফিনেটলি একটা ডিফারেন্ট প্রফেশন, ওখানে এনজয় করতেছি। বিপিএলও করে গেছি, আমার কাছে কিছু এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি অনেক বিভিন্ন প্লেয়ারদের সাথে কথা বলে। সো এই জিনিসগুলো আমার হয়তো বা ইন ফিউচারে কাজে দিবে। একদম লাস্ট প্রশ্ন, এমকেএস নিয়ে। আসলে এমকেএস অনেকগুলো সাকিবের জন্য ব্যাট তৈরি করেছিল, সাকিব আসবে বলে, ওই ব্যাটগুলো আসলে কি হয়েছে? এখন তো সাকিব আসছে না, মানে ওইগুলো। ওর কাছে পাঠাই দিচ্ছি, যেগুলো ওর জন্য বানিয়েছিলাম, ওখানে ইউএসএতে পাঠাই দিচ্ছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ।